এবং যাদবপুর ইউনিভার্সিটির যে ফিল্ম স্টাডিজের ডিপার্টমেন্ট ওরা তৈরি করা, উনি এই প্রোগ্রামটি দেখতে এসেছিলেন। উনি অনেকটা ফিল্ম দেখে গেছিলেন এবং ওনার ভাবনাটি অন্তত অভিনবত্ব নতুন লেগেছিল। তো উনি আর আমি যখন একটা তার আগে বছরখানেক আগে রোটারি সদরে একটি লেকচার দিতে গেছিলাম এই ফিল্ম এবং ক্রিয়েটিভিটির ওপর, সেখানে আমার সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছিল। পরবর্তীকালে ফিল্মটি যখন তৈরি হয়, শেষ হয়, তখন আমি ওনাকে ডাকি দেখার জন্য হয়েছে কিনা। তো সেন্সারের কথা এলাম, যেহেতু আমরা পরবর্তীকালে আমাদের ফিল্ম প্ল্যান করলো যে না, ফিল্মটা ভালো হয়েছে বা মোটামুটি এটা কমার্শিয়ালি রিলিজ করা যেতে পারে। কমার্শিয়াল রিলিজ বলতে তার ফর্ম আছে, যতটা পারবো আমরা করবো। প্রাথমিকভাবে আমরা সেন্সার ক্লিয়ারেন্স পেয়ে গেছিলাম রেডি, এবং সেটা বেরিয়েছে আমরা দুটি জায়গা প্রাথমিকভাবে টার্গেট করেছি, যেটা আমাদের কথাবার্তাটা এগিয়ে হচ্ছে, একটা নজরুল নৃত্য আর একটা লংনেস। কারণ এই ধরনের ফিল্ম যাদের পারফেক্ট সাইন্টিফিক বেসিস আছে কিন্তু একটু অন্য ধরনের, আবার থ্রিলারটা খুব এন্টারটেইনিং, এটা দর্শকের কাছে কতটা গ্রহণযোগ্য প্রাথমিকভাবে হবে সেটা আমাদের দেখতে হবে। যাই হোক, প্রথমে আমি আমার সঙ্গে আমার কোহোস্টকে ইনভাইট করছি, প্রফেসর সুপ্তেন সর্বাধিকারী, সাবজেক্ট অফ ফরেন্সিক মেডিসিন। উনি প্রায় 40-45 বছর এই সাবজেক্টটি সায়েন্স এবং শুধু একাডেমি এবং রিসার্চ এর সঙ্গে উনি ওতপ্রোতভাবে জড়িত। প্রতি বছর ওনাকে ইন্ডিয়ান একাডেমি অফ ফরেন্সিক মেডিসিন অ্যাওয়ার্ডে ঘোষণা করে, এবং সে কারণে it's an achievement from the Eastern Zone that one of our scholars has been recognized by the national body. So sir will be the first guest speaker for এই সন্ধ্যাবেলা এই অনুষ্ঠানে আমন্ত্রণ নেওয়া হচ্ছে কমিটির পক্ষ থেকে। তো আমার যে বিষয়টা নিয়ে বলতে বলা হয়েছে সেটা হচ্ছে বই সম্বন্ধে আমি তুলে উঠতে পারছি না, কোনখান থেকে শুরু করবো। তার কারণ আমরা পরিচয় যেটা দিবেন যে ফরেন্সিকের লোক আমাদের কাছে মৃত্যু একটা মৃত্যু নৈমিত্তিক একটু জানার আছে যে মৃত্যু নিঃশব্দেই হয়, আগে সাইলেন্ট ডেথ বুঝলাম, কিন্তু মৃত্যুর দ্বন্দ্ব কি করে নিঃশব্দ হয় এটা বুঝতে একটু সময় নেই। তো প্রথমে আমি সেই বাধা পাইনি বোধহয় বয়সের জন্য কারণ বলে যাচ্ছি যাকে, কিন্তু এই উপন্যাসটি আমি পড়িনি, কারণ এর মধ্যে যে এতগুলো শিশুগুলোকে মেশাতে পারে এটা খুব সুদক্ষ ব্লেন্ডার লাইন ছাড়া সম্ভব না। সৌমিকের মধ্যে সেই গুণ আছে, এবং যেটা আমি ওকে সবসময় বলি যে শুধু এখানেই আছে তা না, ওর সমস্ত ডিপার্টমেন্টের কাজ ওর ডিপার্টমেন্টে বেসিক্যালি খুবই কম লোক নিয়ে চালাতে হয়। ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত পপুলার, আমার এখন আমি পাই। তো সব দিক থেকে মানিয়ে শারীরিক অসুস্থতা নিয়ে যেরকম করতে পারছে এটা বিরাট। আমি আশা করি বইটা সবাই পড়েছেন, যদি কয়েকজন না পড়ে থাকেন পড়ে নেবেন, কারণ বইটা মুশকিল হচ্ছে, একটু সময় রাখবেন, কারণ একবার শুরু করলে শেষ না করে থামতে পারবেন না। যেটাকে ওই টেলিগ্রাফ যখন প্রথম বাজারে আসে একটা ওয়ার্ড ইউজ করা হতো, আনপুর ডাউনলোড, নামিয়ে রাখা যায় না। গল্পটা শুরু হয়েছে সাধারণ ব্যাপার, একটি হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের মধ্যে যে বৈবাহিক সম্পর্কে টানা পড়ে নিয়ে, তারপরে তার মধ্যে মেডিকেল ব্যাপারটা এলো, বাচ্চা অসুস্থ হলো, সে তাকে, এটা খুব স্বাভাবিক পরিস্থিতি, তখন কোভিডের পরবর্তী সময় হাসপাতালে লোক নেই, যে চিকিৎসা হলো তাকে আলটিমেটলি দেখা গেল ভুল। এর মধ্যে আবির্ভাব হলো আমাদের এই একেবারে নিজেদের লোক মনে হয় রায়ান রায়, তিনি টক্সিকোলজিস্ট, এখানে তার পরিচয় আমি আগের বইতে পেয়েছি। আমি তার কথাটি ওনার নিজস্ব বলবো না, কর্মকুশলতা দিয়ে একটা অন্য দিক খুঁজে বার বই আছে, বাৎসল্য আছে, তারপরে হিংসা আছে, দেশ আছে, তার সঙ্গে যোগ হলো কি, তার সঙ্গে যোগ হলো যে একটা বিজ্ঞান। এবার এটা সায়েন্স থ্রিলার নয়, আবার আর্থার হেরি বা রবিন কুকের মতো মেডিকেল থ্রিলারও নয়, কিন্তু এর মধ্যে পুরোনো জিনিসটা বললাম যে আপনার মেডিকেল পার্টটা এলো, এবং তারপর আসা দেখা গেল জেনেটিক্স, মানে আমাদের কোষ বিজ্ঞানে তাতে যে পরীক্ষা নিরীক্ষা করে যাওয়া হলো, এগুলো প্রচুর পড়াশোনা করতে হয়েছে মহিলাটা কতটা, মানে কীভাবে বিষ দেওয়া হয়েছে, মিথাইল ম্যালোনিক অ্যাসিড ইত্যাদি। আমি আর সাসপেন্সের মধ্যে যাবো না, যে চিন্তায় কোনো কন্ট্রোলের রিফ্লেকশনটা থাকে না, তাতে মানুষের শেষ করে। তো রায়ন রায়
তাহলে দেখা যাবে যে তার জন্য একজন বাবুজনের সাহায্য নিচ্ছেন যাতে বেরিয়ে আসতে পারে ওয়ার্কাম করে। আর এই মৃত্যুদণ্ড থাকবে, মৃত্যু একদম ছিল যে এটা আমরা আটকাতে পারি না। সেই প্রশ্নটুকু বলায় যাচ্ছে বলতে গেলে ওই আর কি মানে 18 বছর মহাভারত আর কি যদি বলা যায় বেশি করে করতে লোকের ব্যাপারটা হয়ে যাবে, মানে কিছু বলে শেষ করা যাবে না আসলে। বর্তমানে আমি বেরিয়ে যাচ্ছি প্রবেশার্থী, কিন্তু ওর মধ্যে এত রকমের প্রতিভা আছে আমি সেটা কারণকে পাইনি। আমরা করে বেরিয়ে তারপরে কোথাও মেডিকেল প্রস্তুতি নিয়ে কাজ করবে, এটাই আমার ধারণা। কিন্তু যতদিন গেল ন্যাশনালকে আমি হিসাবে পেলাম, তো দেখলাম ব্যাপারটা একদম অন্যরকম। চিন্তাধারাটা মানে বহুমুখী, প্রতিভাটাও সত্যি কথা বলতে নেই বহুমুখী আছে, যদি অনেক কিছু উল্টোপাল্টা হয় আর কি, কিন্তু ভাবি না সেটা ওই থেকে কিন্তু আমার আইডিয়াটা অনেক স্বচ্ছ। হ্যাঁ, আমরা কিন্তু সবাই সর্বপ্রথম এর বাইরেও অনেক কিছু আছে, যে কোশ্চেনগুলোর অ্যান্সার কোন জাজমেন্ট বা জাস্টিসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখা উচিত। সামনের দিকে সবাই প্লিজ। সবাই সামনের দিকে। দাদা একটু স্ট্রেট। এখনো ফোন উত্তরিত হচ্ছে কোনখানে এটা। থ্যাংক ইউ। বিষয় থিম লেকচারটা আজকে দেওয়ার জন্য প্রফেসর ইন্দ্রজিৎ সেনকে অনুরোধ করেছি। প্রফেসর ইন্দ্রজিৎ সেন এবং স্যারের সঙ্গে সেই সংবাদ থেকে আমার সম্পর্ক যেমন সঙ্গীতের সঙ্গে আছে বা স্যারের সঙ্গে আমার সঙ্গে আছে, তো সেই ব্যাপারটা প্যাকেট হয়েছে। তো স্যার হ্যাজ বিন ভেরি কাইন্ড টু ডু আ ভেরি গুড রোল। স্যার অসংখ্য ভালো অভিনয় করেছেন সিনেমায়। এবং তাছাড়াও শুভ সন্ধ্যা প্রত্যেককে, আপনারা যারা এসেছেন প্রত্যেককে স্বাগতম। আজকে যে বিষয়টা এটা সত্যি কথা বলতে আমার মোটামুটি 10-15 মিনিটের 10 মিনিটের টাইম আছে। বিষয়টা সত্যি খুব কঠিন ইন দি সেন্স এই এবং অমীমাংসিত বিতর্ক যে কথা বলা যায়, যে কোনো সাহিত্য কৃতি এটা একটা অরিজিনাল ক্রিয়েশন, এটি সত্যি কোনো অনুবাদ সম্ভব নয়। আমি এটা বলতে পারি যে ডিসিশনটা হচ্ছে না সম্ভব না, সার্থক অনুবাদ হওয়া কখনো সম্ভব নয়। কেন করি সাহিত্য স্রষ্টা যখন তারা সাহিত্য সৃষ্টি করেন তখন স্রষ্টার আসলে বসে থাকেন এবং দেখবেন যে আমি চারপাশে প্রকৃতিতে তাকিয়ে দেখি, প্রকৃতিতে কোনো জিনিসের বিবিধেশন নট ওনলি অ্যাকসেপ্ট করেন। এমনকি গাছের এই হাজার হাজার পাতা, ভাবছি একটা পাতা আরেকটা মাইনের নাম মাইন এই বিজ্ঞান বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, বিজ্ঞানের কারণ আছে কেন প্রকৃতি বা ইউনিভার্স কেন দুয়ার সৃষ্টি করে, কোনো কিছু দুয়ার সৃষ্টি সম্ভব না। এবং পদার্থবিজ্ঞানে একটা তত্ত্ব আছে, এগুলো সব মিশে যায়, পদার্থবিজ্ঞান, দর্শন, সাহিত্য সব মিশে যায়। পদার্থবিজ্ঞানে একটা তত্ত্ব আছে ইনফিনিটিভিটি, যে কোনো দুটো পার্টিকেল একই স্পেস টাইমে বিলং করতে পারে, তখনই পারে, হয় তাকে স্পেস আলাদা দিতে হবে অথবা টাইম আলাদা দিতে হবে। যদি একই সিস্টেমে বিলং করতে হয় তখন যে পদার্থবিজ্ঞানের আলোচনা বিষয়টা পুরোটা গাণিতিক, আমরা যদি কোয়ান্টাম নিয়ে সম্ভব বাস্তবজনক দুর্গাপুর যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড দিতে গেলে ভারতবর্ষের তৎকালীন আর্থ-সামাজিক রাজনৈতিক ইতিহাসের একটা আকর দলীয় দিকে তারপরে পথে দিতে হবে, তাকে অনুবাদ করা সত্যি খুব কঠিন। শ্রমিক অসাধারণ মুশকিলের সঙ্গে মুক্তিগত অভিনয় করার সময় অনেক কিছু চেষ্টা করেছি মাত্র। আমি রেগুলার পোস্টার লঞ্চ নাও টিম নিরঞ্জনে যারা যারা আছেন একটু প্লিজ অন্য পোডিয়াম
পোডিয়াম বড় বড় পোস্টারটা একটুখানি সামনে তাকান সবাই। একটু সামনে তাকান সবাই। হ্যালো স্যার, একটু ঢুকি না স্যার শোভন স্যার, একটু সাদা করে সরিয়ে দিয়েছেন। আসুন আসুন স্যার, আসুন স্যার, আসুন আসুন প্লিজ স্যার, বড় পোস্টারের সঙ্গে বড় পোস্টারের সঙ্গে বড় পোস্টারের সঙ্গে বড় ভালো লাগে শোভন স্যার প্লিজ সোমনাথ দা একটু পেছিয়ে এসো, হাত আসছে। একটু স্ট্রেট, একটু স্ট্রেট তাকান দাদা। আমি একটু ইন্ট্রোডিউস করে দিই আমার টিমকে, একটু গিভ মি 5 মিনিট।